জীবনে বাহ্যিক চাকচিক্যটাই বড় কিছু নয়, মনের সৌন্দর্যটাই সবচাইতে বড় কিছু। জীবনে এত বেশি গিরগিটি দেখে ফেলেছি যে গিরগিটি দেখার ছোট্টবেলার যে একটা শখ ছিল, সেই শখটাই যেন মাটি হয়ে গেছে। এখন আর গিরগিটি দেখার কোনো ইচ্ছে নেই, কারণ আশপাশে চারপাশেই দেখতে পাচ্ছি মিনিটে মিনিটে অনেক গিরগিটি, সেকেন্ডে মিনিটে তাদের রং বদলে ফেলছে। তাই এখন আর ওইভাবে গিরগিটি দেখার ইচ্ছে নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে যাচ্ছিলাম আম্মুর এক ফুফাতো বোনের বাসায়। তো আমার ছেলে কাণ্ড দেখেন, তাদের জন্য কিছু ফল নিয়েছিলাম। তার ভিতরেই আমার ছেলে লিপস্টিক রেখে দিয়েছে। মা, তুমি লিপস্টিক দিবে না, সেজন্য আমি বাসা থেকে এটা নিয়ে এসেছি। এই হচ্ছে তার বক্তব্য। তো ভীষণ হাসি পেয়েছিল কেয়ার করার। তো আয়ানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, একটু হাঁটছে আবার কোলে এসে উঠছে, এই হচ্ছে অবস্থা। তো এত কষ্ট করে এসেও লাভ হয়নি, আন্টি বাসায় নেই। যেহেতু শুক্রবার ছিল, আন্টি গিয়েছিল একটা জায়গায় ঘুরতে, তো বাসায় ছিল না। তো আন্টিরই এক জায়ের বাসায় গিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম। আন্টির কাছে ফোন দেওয়ার পর আন্টি বলল যে তোমরা বসো, আমি আসছি। তো আন্টি আসবে তার জন্য অপেক্ষা করছিলাম এখানে। আর এরা বেশ অনেক নাস্তা দিয়েছে, সেগুলো খাচ্ছি। যতই দিন যাচ্ছে ততই যেন একটা কঠিন মুহূর্তের মধ্য দিয়ে সময়টাকে পার করছি। জানি না এই কঠিন সময়, কঠিন মুহূর্তটা আমার জীবন থেকে কবে যাবে। একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি, তাকে নিয়ে বেশ আছি। তার মন মানসিকতা অন্য আর 5টা ছেলের থেকেও আলাদা। তার এই মনটাকেই হয়তো বা আমি এতটা ভালোবেসেছি। কিন্তু এই বেকার ছেলেকে বিয়ে করে সমাজের চোখে মনে হয় যেন অনেকটা বেশি খারাপ হয়ে গেলাম। মনে হয় যেন বিশাল কোনো অপরাধ করে ফেলেছি। কিন্তু সব কিছুর মাঝেই তার যে টাকা নেই, সেটাই হচ্ছে বড় কারণ। ছেলেটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে তার টাকা নেই। বেকার ছেলেটা যে বেকারই রয়ে গেল। সেই ছেলেটার নেই কোনো চাকরি, নেই হয়তো মুঠো মুঠো টাকা, কিন্তু তবুও আমি শান্তিতে আছি, কারণ তার আছে বিশাল একটা মন। স্বপ্ন আছে একদিন সব হবে, একটু ধৈর্য ধরলে একদিন সব পাবো, একদিন সব হয়ে যাবে যদি থাকে আমাদের সেই রকম ইচ্ছা শক্তি এবং দুজনের প্রতি দুজনের সেই বিশ্বাস। ইনশাল্লাহ আশা করছি একদিন আমরাও সফল হব। সফল হয়ে বলতে পারবো যে আজ আমরা সত্যিই সফল। বেকার ছেলেটা আজ আর বেকার নেই। হয়তো সেই দিনটা আমাদের জীবনেও একদিন আসবে, সেই আশাতে আজও দিন গুনছি, আজও তাকিয়ে আছি সেই প্রহরের অপেক্ষায়। তো আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সাপোর্ট চাই, যাতে আমি এগিয়ে যেতে পারি, জীবনে একটু হলেও কিছু করতে পারি, নিজের জীবনের জন্য কিছু করার সুযোগ পাই, আমার সন্তানের জন্য কিছু করার সুযোগ পাই। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে কোনো একটা অংশ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।